বকেয়া ডিএর হিসাব কষতে অ্যাপ চালু নবান্নের। ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ডিএর হিসাব কষার জন্য নতুন করে অ্যাপ চালু করলো নবান্ন। সূত্রের খবর যেটা গতকালই আমরা যেটা জানতে পারছিলাম যে এই রিগার্ডিং ডিএ ক্যালকুলেশনের জন্য প্রযুক্তির ব্যবহার নিতে চলেছে। সেই জায়গা থেকে পূর্বের মে মাসের যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় সেই অনুযায়ী 25% যে ডিএ সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই জায়গা থেকে এই যে ডিএর প্রদানের বিষয়ে কিছুটা বিষয় এগিয়ে এলো, এটা আমরা বুঝতে পারছি। যে তথ্য উঠেছে তা হলো প্রতিটি কর্মচারীর বকেয়া ডিএর পরিমাণ হিসাব করতে ইতিমধ্যেই অ্যাপ চালু করছে রাজ্য সরকার। আগামী সপ্তাহের মধ্যেই ওই অ্যাপের মাধ্যমে কর্মীদের বকেয়া ডিএর হিসাব অর্থ দপ্তরে পৌঁছে যাবে। অ্যাপের সাহায্যে উক্ত ডিএর পরিমাণ কত হচ্ছে তা কিন্তু ইতিমধ্যেই কষা শুরু হয়ে গেছে এবং তা আগামী সপ্তাহের মধ্যে নির্দিষ্ট অর্থ দপ্তরে পৌঁছে যাবে। ফলে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন কি না তা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তা আগামী সপ্তাহেই বিধানসভার অধিবেশন আছে। আমরা জানি মনসুন সেশন শুরু হবে 9 জুন থেকে। সেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কি না সেদিকেই কিন্তু প্রত্যেকে নজর থাকছে। নবান্নের সূত্রে খবর, আগামী সপ্তাহে অর্থ দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে হয়তো বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে জানিয়েছিলেন 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে এবং এর পরবর্তী শুনানি অর্থাৎ নেক্সট হিয়ারিং হবে আগস্ট মাসে। তারপরেই নড়ে চড়ে বসলো রাজ্য সরকার। অর্থ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই হিসাব নিকাশ শুরু হয়েছে এবং এটা প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ফলে যারা ডিএ প্রাপক তারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই রিগার্ডিং ডিএ নিয়ে অবশ্যই ডিএর যে হিসাব নিকাশ সেটা চলছে। অবশ্যই আমাদের পরবর্তী যে নেক্সট উইক সেখানে যে বিভিন্ন অর্ডার বেরোবে সেদিকে নজর রাখতে হবে এবং অবশ্যই যেটা মনসুন সেশন রয়েছে বিধানসভার সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।